ألم تعلم أن الله له ملك السماوات والأرض وما لكم من دون الله من ولي ولا نصير। অনুবাদ, আপনি কি জানেন না যে আসমান ও জমিনের সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর, আর আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবকও নেই সাহায্যকারীও? আয়াত 108। أم تريدون أن تسألوا رسولكم كما سئل موسى من قبل ومن يتبدل الكفر بالإيمان فقد ضل سواء السبيل। অনুবাদ, তোমরা কি তোমাদের রসুলকে সেরূপ প্রশ্ন করতে চাও যেরূপ প্রশ্ন পূর্বে মূসাকে করা হয়েছিল? আর যে ঈমানকে কুফরে পরিবর্তন করবে সে অবশ্যই সরল পথ হারালো। তাফসির। 1 নম্বর ফুটনোটের বিবরণ। এ আয়াতে মূসা আলাইহিস সালামের কাছে তার সাথীরা কি চেয়েছিল তা ব্যাখ্যা করে বলা হয়নি, সেটা অন্য আয়াতে বিস্তারিত এসেছে। বলা হয়েছে, যখন কিতাবীগণ আপনার কাছে তাদের জন্য আসমান হতে একটি কিতাব নাজিল করতে বলে, তারা মূসার কাছে এর চেয়েও বড় দাবি করেছিল। তারা বলেছিল, আমাদেরকে প্রকাশ্যে আল্লাহকে দেখাও। সূরা আন-নিসা 153। অন্য বর্ণনায় ইবনে আব্বাস বলেন, রাফে ইবনে হারমিলা ও ওয়াহেব ইবনে জায়েদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে, হে মুহাম্মদ, আমাদের জন্য একটি কিতাব আসমান থেকে নাজিল করে আনো, যা আমরা পড়ে দেখব, আর আমাদের জন্য জমিন থেকে প্রস্রবণ প্রবাহিত করে দাও। যদি তা করো তবে আমরা তোমার অনুসরণ করব ও তোমার সত্যায়ন করব। তখন এ আয়াত নাজিল হয়। আর তাফসিরুস সহিহ। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অযথা প্রশ্ন করা উচিত নয়। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই মুসলিম সবচেয়ে বড় অপরাধী যে হারাম নয় এমন কোনো বিষয় সম্পর্কে প্রশ্ন করার কারণে সেটি হারাম করে দেয়া হয়। বুখারী ৭২৮৯, মুসলিম ২৩৫৮। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যতক্ষণ আমি তোমাদেরকে কিছু না বলি ততক্ষণ তোমরা আমাকে কিছু জিজ্ঞাসা করো না, কেননা তোমাদের পূর্ববর্তীগণ অতিরিক্ত প্রশ্ন ও নবীদের সাথে মতবিরোধের কারণে ধ্বংস হয়েছিল। বুখারী ৭২৮৮, মুসলিম ১৩৩৭।